ওয়েলকাম বন্ধুরা। ডাব্লিউবিএসএসসির নিয়োগ দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই কিন্তু সিবিআই জিজ্ঞাসাবাদ করে নতুন তথ্য সেগুলি কিন্তু কালেক্ট করার চেষ্টা করছে এবং সেই তথ্য কালেক্ট করতে গিয়ে মারাত্মক একটি কিন্তু তথ্য উঠে এসেছে। তো কী রয়েছে অবশ্যই জানতে ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দিলেই কিন্তু পুরো বিষয়টি জানতে পারবেন। ইতিমধ্যেই কিন্তু বাংলায় যে নিয়োগ দুর্নীতি তাতে কিন্তু শিক্ষক এবং অশিক্ষক কর্মী তাদেরও কিন্তু নাম জড়িয়ে পড়েছে। আমরা প্রত্যেকেই জানি যে 2016 সালের পুরো প্যানেল কিন্তু বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় শিক্ষকেরা এবং সেখানে সুপ্রিম কোর্ট কিন্তু তাদের যে চাকরিটা সেটা আপাতত বহাল রেখেছে, কিন্তু তদন্ত জারি থাকবে এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছিল। তো সেই তদন্তে কিন্তু আপাতত অযোগ্য যে চাকরি প্রার্থী তাদেরকে জিজ্ঞাসাবাদ করে মোট 37 জনের নাম কিন্তু সামনে এসেছে, যাদের মধ্যে 11 জন রাজ্যের বিভিন্ন স্কুলে কর্মরত এবং 2 জন রয়েছেন যারা হচ্ছে অশিক্ষক কর্মী, তাদেরও কিন্তু নাম রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে সেই অযোগ্যদের যে চাকরি পাইয়ে দেওয়া তাদের পেছনে শিক্ষক এবং অশিক্ষক কর্মীদেরও কি হাত ছিল এবং অর্থের লেনদেনের সরাসরি যুক্ত ছিলেন কিনা তারা, সেই সবই কিন্তু জানতে এখন সিবিআই তদন্ত রীতিমতো চালিয়ে যাচ্ছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে যেটা খবর পাওয়া গেছে যে সোমবার কিন্তু জিজ্ঞাসাবাদ করে 37 জনের নাম তারা উঠে আসে এবং 37 জনকে তারা তলব করেন এবং তাদের সেই 37 জনের কে জিজ্ঞাসাবাদ করে বহু শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের নাম উঠে আসে এবং ইতিমধ্যে 2016 সালের যে 2500-এরও বেশি অযোগ্য চাকরি প্রাপক তাদেরকে চিহ্নিত করার কিন্তু কাজ আপাতত শেষ করেছে বলে জানা যাচ্ছে সিবিআই এবং অধিকাংশেরই কিন্তু জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে এমনটা জানা যাচ্ছে। সিবিআই এই তদন্তের পরে কিন্তু দাবি করেছে যে গোটা রাজ্যে প্রায় 30 থেকে 35 জন কিন্তু নতুন যে এজেন্ট যারা টাকাটা নিয়ে চাকরি দিয়েছে এরকম কিন্তু নাম সামনে এসেছে এবং যাদের মধ্যে 3 থেকে 4 জন যারা যথেষ্টভাবে কিন্তু প্রভাবশালী। তো এই প্রসঙ্গে আরও একটি কথা, তো আমরা জানি যে প্যানেল বাদ চলে যাওয়ার পরেও কিন্তু এখনও তাদের চাকরি আপাতত সুপ্রিম কোর্টের রায়ে রয়েছে, কিন্তু 16ই জুলাই পর্যন্ত এই চাকরি বহাল থাকার নির্দেশ দিয়েছিলেন, অর্থাৎ 16ই জুলাই পরই কিন্তু 16ই জুলাই পর্যন্ত, তারপরেই কিন্তু আবার মামলাটা সুপ্রিম কোর্টে শুনানি হবে অথবা কি হয় সেটাও কিন্তু নোটিশ আশা করি কোর্ট থেকে দেওয়া হবে। কি উঠে আসে আপডেট, সেই আপডেট জানলে অবশ্যই আপনাদের সাথে সেটা সাথে সাথে শেয়ার করার চেষ্টা করব। এই ধরনের বিভিন্ন আপডেট পেতে, বিভিন্ন নিয়োগের বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।